রঞ্জা, 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 আস্তে আস্তে আস্তে। আগের থেকে এখন একটু ভালো লাগছে কি? হ্যাঁ। নেব না, মানে আজকের দিনটা আর উঠো না তুমি, কালকে বরঞ্চ একেবারে। কাহিল, কাহিল কি হইব? কিসের কি হবে? বাসার সকলরে কি কম? ঠিক এই ভয়খানে আমি পাইতেছিলাম। কিসের ভয়? আমি তো, এতে ভয়ের কিছু নেই, আমি আছি তো। সৌম্য বাবু, আপনার এখন কথা কম? হ্যাঁ বলো। এখন তো আর আমার আটকে রেখে আপনার কোনো লাভ নাই না, এখন তো আমার ছাইড়া দিতে পারেন। পরিচয় জানাজানি হয়ে যাওয়ার পর তুমি যে চলে যেতে পারো এবং তার জন্য যে আমার অনুমতির দরকার নেই সেটা আমি জানি। আমি অনুমতি চাই নাই। তাহলে এর বোধহয় সৌজন্য কয়। এতদিন একলগে থাকলাম, আর আসলে ভদ্রতা কইও তো একখান জিনিস থাকে না। ভদ্রতা? তোমার আমার কি ভদ্রতা সম্পর্ক নাকি? তাইলে আবার বলতে হবে? আবার সে একই কথা? স্বামী স্ত্রী সম্পর্ক, ভদ্রতা নয়। দেখো, স্বামী স্ত্রী সম্পর্কে না এসব ভদ্রতা ফদ্রতা এসব তুচ্ছ ব্যাপার আসে না। এই সম্পর্কটা এসবের থেকে অনেক অনেক ওপরে দাঁড়িয়ে আছে। সৌম্য বাবু, দেখো রঞ্জা, তুমি যদি জানাজানি হয়ে গেছে বলে বাড়ি থেকে চলে যাওয়ার চেষ্টা করো বা তুমি চলে যাও, তাহলে কিন্তু আমি আইন আদালত করব। তার মানে? তার মানে ছাড়বো না তোমাকে আমি এত সহজে। তোমার উপর স্বামীর অধিকার প্রয়োগ করে ফিরিয়ে আনবো তোমাকে। এতে আপনার কি লাভ বন্ত? সবকিছু কি লাভ লোকসানে হয়? হয়। ধর্মসাক্ষী করে বিয়ে করেছি তোমাকে, লাভ লোকসানের কথা উঠছে কি করে? কেনই বা এত? কি দেখছো? আমারে স্ত্রী বইলা পরিচয় দিবেন কেমনে? ঠিক এখন যেরকম ভাবে দিচ্ছি সেইভাবে। সবকিছু জানাজানি হইয়া যাওয়ার পরও?
আমার আবার কিসের অসুবিধে? আমার কোনো অসুবিধে নেই। আমি তো আগে থেকেই সবকিছু জানতাম। আর যখন মানুষে আপনার দিকে আঙুল উঠে আমার নামে অনেক কটু কথা কইব, তখন প্রথম কথা, আমার দিকে আঙুল তুলে কথা বলা তো সহজ নয়। আমি কাউকে আমার অত কাছে আসতে অ্যালাউ করি না রঞ্জা। আর দ্বিতীয়ত, যদি আমার দিকে কেউ আঙুল তুলে কথা বলে, সেটা আমি ফেস করব। তুমি এসব নিয়ে এত চিন্তা করছো কেন? করো না। আর বাসা লোক করে কি কইবেন, তা তো আমরা নাও মানতে পারেন। এটা তাদের সমস্যা, আমার নয়। তার মানে তার মানে আমি যা বলবো তখন শুনে নিও। তার মানে আর কোনো প্রকারই আপনি আমারে ছাড়বেন না। যাক, এই পরিষ্কার কথাটা তুমি যে বুঝতে পেরেছো, এর জন্য আমি খুব খুশি হলাম। আচ্ছা, আপনি কি পাইবেন কোন তো আমার কাছ থেকে? কি পাইবেন? মইরা গেল কিন্তু আমি আমার মন আপনার দিতে পারুম না। শুধুই মন? না, শরীরও। তোমার কি মনে হয় রঞ্জা, একজন পুরুষ মানুষের জোরের কাছে একজন নারী বেড়ে উঠবে? হয়তো হয়তো পারবো না। তার লিগাই আমি মনের কথা কইলাম, জোরের কথা কই নাই। কিন্তু এই আমি যদি তোমাকে ছুঁয়ে দিই, তাহলে তুমি আমৃত্যু অস্পৃশ্য হয়ে যাবে। তখন কি হবে? আমার মরণ তো আর কেউ কায়রা লইতে পারবো না সৌম্য বাবু। তুমি তোমার জীবন মরণ সবকিছু যে উৎসর্গ করেছো কার জন্য? সূর্য নারায়ণ? ও তোমার যোগ্য? আপনি আপনি দয়া করে এই আলোচনাগুলো বন্ধ করেন। সততা যার যার নিজের, কেউর জন্য কেউ কিচ্ছু করে না। কিন্তু তুমি তোমার এই সততা যদি অপাত্রে দান করো, তুমি অপাত্রে দান করছো রঞ্জা। তুমি অপাত্রে দান করছো, সততা তোমার কোনো লাভ হচ্ছে না। এত সৎ থেকে তোমার সূর্যনারায়ণ কিন্তু ভালো আছে। আমি তো গিয়েছিলাম সেদিনকে ওদের বাড়ি, দেখলাম তো ও স্ত্রীকে নিয়ে তো ভালো আছে, সুখে সংসার করছে, বেশ ভালো আছে। ভাবছিলাম তোমার কথা, রিয়েলি দুঃখ হচ্ছিল আমার। ভাবছিলাম যে তুমি এত বোকা যে একটা ভণ্ড লোকের জন্য দিনের পর দিন তুমি। দয়া করেন থামেন, বন্ধ করেন এই আলোচনা। আপনি বিশ্বাস করেন, আমি সত্যিই চাই যে তারা ভালো থাক। তিনি তার স্ত্রীলে লইয়া সুখে শান্তিতে সংসার করেন। আমি চাই বিশ্বাস করেন। কিন্তু তুমি সুখে সংসার করতে পারছো না কেন? বাধাটা কোথায়?
আচ্ছা, আপনি আমার এখন কথা কন তো, মানুষের মনের ওপর কি কেউ হাত থাকে? থাকে না সৌম্যবাবু, থাকে না। আমার মন যদি আর কেউরে মাইনে লইতে না পারে, তাতে আমি কি করতে পারি সৌম্যবাবু, আপনি কোন? মানবে, মানবে। তোমার এই মন একদিন মানবে রঞ্জা। আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। আমি চ্যালেঞ্জ করতেছি না, কারণ এই পৃথিবীতে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো চ্যালেঞ্জের বিষয় না। দেবব্রতবাবু, আমি বহুবার আপনার মেয়েকে বলেছি হসপিটালে ভর্তি হতে, কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছে না। শুধু আমি কেন, আমার বাড়ি শুধু সবাই বলেছে। গতকাল পরিস্থিতি খুব খারাপ হওয়াতে আপনাদের খবর দেওয়া হলো। এখন আপনি এসছেন, দেখুন, দেখে আপনি যা সাজেস্ট করেন আমরা তাই করব। দেখ মা ময়না, তুই কি করতে চাইছিস আমি তো কিছুই বুঝতে পারছি না মা। এইভাবে আর কতদিন? হ্যাঁ, আর কতদিন তুই বিছানায় পড়ে থাকবি বলতো মা? কতবার করে তোকে বলেছি মা, আমার সঙ্গে বাড়ি ফিরে চল, বাড়ি ফিরে চল। তুই তো কোনো কথাই কানে তুলতে চাস না। আচ্ছা তুই বল না মা, তুই বল, এইভাবে বিছানায় শুয়ে থাকলে তোকে আমরা কি করে সুস্থ করে তুলি বলতো? বাবা, বাবা, আমি তোমার পায়ে পড়ি বাবা, আমাকে আমাকে এখান থেকে কোথাও যেতে বলো না, কোথাও নিয়ে যেও না আমাকে। না মা, না, আর আমরা তোমার কথা শুনবো না, কারণ আমাদের সন্দেহ হচ্ছে যে তুমি ওষুধপত্র ঠিক করে খাচ্ছ না। দেখেন মায়া, আপনার তো এই কথা তো ঠিক যে সে আমারও স্ত্রী, তাই আমি মনে করতেছি আইজি তারে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন। বাসায় তার উপযুক্ত যত্ন হইতেছে না, মানে সে করতে দিতেছে না। যাক, শুনে খুব ভালো লাগলো, শুনে খুবই ভালো লাগলো যে মেয়ের এই অসুস্থতার সময় তুমি অন্তত তাকে স্ত্রী বলে স্বীকার করেছো। আপনি কি বলছেন দেবব্রত বাবু? আপনি কি বলছেন? মেয়েটা অসুস্থ, এ কথা যদি আপনার বলার থাকেও, মেয়েটা সুস্থ হয়ে উঠুক তারপর বলবেন। আপনি কি মনে করেন চৌধুরী মশাই, আমি ওর সামনে কথাটা না বললে ও মনে মনে সেটা বিশ্বাস করে না? আর তাই তো ও এই পৃথিবী থেকে চলে যেতে চাইছে। এখানে ওর এতটুকু থাকার ইচ্ছে নেই। আপনি আমার এই সকল কথা কইতেছেন? চিরটা কাল ময়নার মায়ে আমার এই সকল কথা কই আসছেন, তখন আপনিও। দেখো বাবা,
তোমারও যে অনেক গন্ডগোল ছিল এ কথা তো সত্যি। আর আমার মেয়ে যে শুধু তোমাদের সঙ্গে বদমাইশি করেছে তা নয়, অবশ্য যদি আমার মেয়ে বদমাইশি করেও থাকে, সে সেটা করতে বাধ্য হয়েছে। আবারও বলছি দেবব্রত বাবু, এইসব কথা বলার সময় এখন নয়। মেয়েটা একটু সুস্থ হয়ে উঠুক না, তারপর না হয় আবার এসব নিয়ে আলোচনা করা যাবে। চৌধুরী মশাই, আমার আমার মেয়েটা কি আর সুস্থ হয়ে উঠবে? কি আপনার কি মনে হয়? দেখেন, আমি আমি আপনারে মিনতি করতেছি, হাত জোর কইরা আমি আপনার নিকট মিনতি করতেছি, আপনি একজন অসুস্থ মানুষের সম্মুখে খাড়াইয়া এই সকল কথা কইেন না। ময়না অসুস্থ, দয়া কইরা এইখানে আপনি এইসব কথা কইেন না। বাবা, হ্যাঁ মা, বল। বাবা, তুমি 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 এদের কিছু দোষ দিও না বাবা, এদের কোনো দোষ ছিল না গো। আমি 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 বেশি বেশি লোভ করতে গিয়েছিল, তাই তো সব আমার হাত ছাড়া হয়ে গেছে বাবা। ওদের কোনো দোষ নেই গো, সব দোষ আমার। না মা, তোমার কিচ্ছু হাতছাড়া হয়নি, তোমার যা ছিল সব আছে। তুমি শুধু একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, উঠে আমাদের সংসারটার হাল ধরো। আমার মেয়েটাকে তিল তিল করে শেষ করে দিয়ে এখন হাল ধরার কথা বলছেন?